কিন্তু এটা এ কথা বলতে কোনো আপত্তি আমার নাই। ইতিমধ্যে নুরু কিছুটা বলেছেন যে আমরা এত আলোচনা করলাম ঐক্যমত্য কমিশনে, কিন্তু অনেক সংস্কার নিয়ে যেমন আলোচনা হয়নি, গণমাধ্যম সংস্কার নিয়ে কোনো আলোচনাই ওঠেনি। কথাটা এই কারণে বললাম, কারণ অনেকের ধারণা যে যতগুলো কমিশনে রিপোর্ট হয়েছে বোধহয় সবকিছু নিয়ে আলোচনা হয়েছে, আমরা কেন কথা বললাম না। আলোচনাই কিন্তু হয়নি। এমনকি 166টা যে প্রশ্ন মালা, যেটা বহুল আলোচিত, তার মধ্যে কিন্তু গণমাধ্যম কোনো এজেন্ডাও ছিল না। এটাই বাস্তবতা। কিন্তু আমি এটাকে রিলেট করতে চাই একটা জায়গায়, যে জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে সবাই আলোচনা করেছি এবং আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে অন্তর দিয়ে চেষ্টা করেছি। বাস্তবতা কি হবে সময় বলে, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন। সেইটার সাথে যদি আমি গণমাধ্যম, মানুষ, তার করণীয় মিলি, তাহলে আমি সেটাকেই ধরে কিছু দু একটা কথা বলতে পারি। দেখেন, এই রিপোর্টটা শুরু করেছিল আনাস, একজন শহীদ এই সময়ের, তার কথা দিয়ে যে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমি সময়ের জন্য বিস্তারিত যাচ্ছি। এই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা যে চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিলাম, পারি নাই, যার জন্য একের পর এক গণঅভ্যুত্থান করতে হয়। এবারও সে গণঅভ্যুত্থান করতে হলো। তা সেখানে এই ধরনের ছাত্ররা কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তাহলে এই আকাঙ্ক্ষা পূরণের জায়গায় তো আমাদেরকে যেতে হবে। আমি দেখলাম ভূমিকায় এখানে লেখা হয়েছিল যে 54 বছরও কার্যকর গণতন্ত্রের দেখা মেলে নাই। বিগত দিনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তারপরে বলা হয়েছিল জনপ্রত্যাশা পূরণে সক্ষম, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা। আমার মনে হয় এখানে যারা আছেন বা উপস্থিত, এই কথাটাই তো মূল কথা। এখন একটু ছোট্ট উল্টিয়ে দেখতে হয়, এই যে 15 মাসের শাসন, যদি প্রশ্ন করি এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যমের জন্য কতটুকু কাজ করলাম আমরা যতটুকু আশা করেছিলাম এই সময় সেটা বাস্তবায়ন আশা করিনি। কিন্তু কোনো পথরেখা কি রচনা করতে পারলাম, নাকি উল্টা পথে হাঁটলাম? এই কারণে বলছি, আমরা যে দখলদারিত্বের কথা, কর্তৃত্ববাদী শাসনে যে স্বৈরতন্ত্রের কথা বললাম, সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি? সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? অন্য মামলা হতে পারে, কিন্তু হত্যা মামলা সহ এগুলো কি আমরা দেখিনি? আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি? কোথায়? রাজনৈতিক দলগুলোর কথা বলেন, দলীয় ক্ষমতায় গেলে কি সব করে ফেলে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, সে আমলে কি হলো? যে ভয়ের রাজত্ব ছিল, সে ভয়ের রাজত্ব কতটুকু আমরা ওভারকাম করে এখন আসতে পারলাম? আমি আর প্রশ্ন বাড়াতে চাই না, আমার ধারণা এর উত্তর সবাই জানি। কিন্তু এই জানার পরে অনেকে বলছি না, কারণ গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। নতুন নতুন ভয়ের রাজত্ব আমরা দেখেছি। আমার ধারণা এই সংস্কার কমিটি যখন আলোচনা করে, তখন মব সন্ত্রাস তাদের মাথায় ছিল না। রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং তার যে ভয়াবহ রূপ, এটা বোধহয় তাদের মাথায় ছিল না, যার জন্য হয়তো অনেক কিছু তারা করেনি। আমি আলোচনা না বাড়িয়ে শেষে এটাই বলি, এই আলোচনার মধ্যে অনেক পজিটিভ কথা আছে, আমি সময়ের জন্য সেদিকে যাই না। এক্ষেত্রে যেমন বাধা কি কি, আমি রিপোর্টে এটা যাতে দেখেছি, আইনগত বাধা, প্রাতিষ্ঠানিক বাধা, আর্থিক বাধার কথা বলা হয়েছে, আইনগত প্রাতিষ্ঠানিক সংস্কার, মালিকানার কাঠামো পরিবর্তনের কথা বলা হয়েছে, গণতন্ত্র, আইনের শাসনের কথা, এগুলো কিন্তু বলা হয়েছে ওই রিপোর্টে। এখানে যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি দৃষ্টি আকর্ষণ করি, আমাদের সংবিধানকে উল্লেখ করে আমাদের চিন্তার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু বলা আছে। জাতীয়